আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে এমন একটা জিনিস আপনারা দেখতে পারবেন যে একটা ইলেকট্রিশিয়ান যদি একটা কাজ ভুল করে তাহলে তার খেসারত কীভাবে দিতে হয়। যেমন ধরেন, এই যে আমি যে ভিডিওটা দেখতেছেন, এই একটা বাসা, 1 ইউনিটের বাসা, 2টা বেডরুম, 2টা টয়লেট, একটা কিচেন এবং একটা বেলকনি। তো এই যে দেখেন, এই বাড়িতে একজন ইলেকট্রিশিয়ান কাজ করছে। তো কাজ করার এমন একটা কাজ করছে, উনি হচ্ছে আপনার পয়েন্টের তার যেরকম আমরা 1.3 দিয়ে ব্যবহার করি, উনি 1.3 জায়গা 2.0 ব্যবহার করছে এবং একটা এসি লাইন সর্বনিম্ন আমরা 3.0 দিয়ে থাকি। তো উনি এই জায়গায় ব্যবহার করছে 1.5। তো উল্টাপাল্টা করছে কিছু কাজ। তো একটা কাজ ভুল করার কারণে হইতে পারে আপনার বড় ধরনের ক্ষতি। এখন যা যা তার আছে সবগুলো তার বের করে নতুন করে আবার কাজ করা হচ্ছে। দেখেন, এই যে সবগুলো তার বের করে আবার ঢুকানো হয়েছে। তো সব তার যখনও এক জায়গায় করা হয়েছে, এখন এই তারগুলো আমরা ডিবিতে নিব। প্রত্যেকটা রুমে কিন্তু আমরা আলাদা আলাদা করে তার আবার ঢুকিয়ে দিছি। যেমন ধরেন, যে জায়গায় আমার 1.3 দরকার, আমি এই জায়গায় যদি 3.0 দিয়ে রাখি তাহলে আমার কাজে আসবে না। তো আমরা সব তারগুলো বের করে নতুন করে আমরা যেভাবে তার টানি, তো এইভাবে আমরা আবার তারগুলো টানছি। তো তার টানার পরে এখন এই যে তারগুলো আসছে, এখন আমরা এই তারগুলো ডিবিতে যাবে। তো ডিবিতে যাওয়ার পরে আমরা সবগুলাই নতুন যে রুমগুলোতে আপনার লাইন টানছি, সব রুমে নতুন করে আবার সুন্দরভাবে সংযোগগুলো দিব। যেমন সর্বনিম্ন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা পয়েন্টের তার 1.3 ব্যবহার করি। আপনি এখন এই 1.3 জায়গায় যদি 2.0 বা 2.5 ব্যবহার করেন, এটা আসলে যেমন যুক্তির ভেতরে পড়ে না। তো এখন কথা হচ্ছে, আমাদের সঠিকভাবে কাজ করলে দেখা যায় বাড়িওয়ালার জন্য সুবিধা এবং যে ইলেকট্রিশিয়ান কাজ করবে তার জন্য সুবিধা। কখনও ভুল ভ্রান্তি কইরে একটা কাজ আমি গোছ করে দিয়ে আসলাম, চলতিছে। তো তা আমাদের কথা হচ্ছে, আপনার 1.0 দিয়ে আমি একটা মোটরও চালাইতে পারবো। তো একটা 1.0 দিয়ে যদি আমি একটা বড়, যেমন ধরেন আপনার 3 ঘোড়া মোটর চালাই, তাহলে দেখা যাবে 1.0 দিয়ে চলবে। আবার দেখা যায় 5 ঘোড়া মোটরে 1.0 দিয়ে রাখছি, মোটর তো চলতেছে। তো এটা আসলে কাজের ভেতরে পড়ে না। তো সব সময় আমরা চিন্তা ভাবনা করব যে সঠিকভাবে একটা কাজ যেন আমরা কমপ্লিট করে বাড়িওয়ালার কাছে হ্যান্ড ওভার দিতে পারি। তো তার জন্য এমনও হইতে পারে আপনি কাজ জানেন না বা বুঝতে পারতেছেন না, আপনি ইউটিউব খোলেন, ইউটিউব খুলে ইউটিউবের ভেতরে একটা ভিডিও সার্চ দিয়ে দেখেন। ইউটিউবের ভেতরে একটা ভিডিও আপনি দেখলেই কিন্তু আপনার মাথার ভেতরে ঢুকে যাবে যে কত আরএম তারে, কত আরএম তার দিয়ে কি কি কাজ হয়। 1.3 দিয়ে আমরা পয়েন্টের তার টানি, 2.0 বা 2.5 দিয়ে আমরা পাওয়ারের তার টানি, 2.5 অথবা 3.0, আমরা বেশিরভাগ 3.0 দিয়ে একটা এসির লাইন টানি। মূলত 2.5 দিয়ে একটা এসি চলে। তো আমাদের কথা হচ্ছে, আপনি সঠিকভাবে কাজ করবেন, কাজ হ্যান্ড ওভার দেবেন, তাহলে দেখা যাবে আপনার সুনাম বাড়িওয়ালার কাছে অন্য কেউ বলতে হবে না, ওই বাড়িওয়ালা যায় আর এক বাড়িওয়ালাকে বলবে। সেক্ষেত্রে আপনার কাজের অনেকটা একটা সুনাম, মানে বাড়িওয়ালাই সুনাম করবে আপনার। তো দেখা যাক, আমরা নতুন করে যে তারগুলো টানতেছি, এই তারগুলো টানা প্রায় শেষের দিকে। কথা না বাড়াই, কারণ একজন ভুল করছে, তো হয়তো বা উনি বুঝেই করছে না বুঝে করছে এটা আমি জানি না। তবে আমার মনে হয় না উনি পারদর্শী একটা লোক। যদি বুঝতো তো উল্টাপাল্টা করতো না। আপনি 4 সাইডে 4টা পয়েন্ট দিছেন, 2টা জলে 2টা জলে না, আপনি বলছেন কি যে হোল্ডারের সমস্যা, অথচ কিন্তু এই জায়গায় পাওয়ার আসে না। আপনার আগে খেয়াল করে দেখার দরকার ছিল যে আমার সুইচ বোর্ডে যে তারটা আসছে, তারটা কি সুইচ বোর্ড পর্যন্ত স্বাভাবিক আছে নাকি পাইপের তার টানার সময় অর্ধেক আটকে আছে। তো অনেক ভুলের কারণে আমাদের কাজগুলো ভুল হয়। তো আশা করছি আপনারা একটু খেয়াল করবেন, কাজ না বুঝলে ইউটিউবে ভিডিও দেখবেন, দেখে কাজগুলো করবেন, তাহলে আপনার আর কোনো দুর্নাম হবে না, সুনাম ছাড়া। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এমন ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করাবেন না যে ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করালে আপনার বাড়ির কোনো ক্ষতি হয়। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।